হরে কৃষ্ণা হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আশা করি আপনারা অত্যন্ত কুশলেই আছেন ভগবানের কৃপায়। তো সামনেই আসতে চলল বৈশাখ মাস। আপনারা সকলেই জানেন এই মাস কত গুরুত্বপূর্ণ, কত মাহাত্ম্যপূর্ণ। ভগবত ভক্তরা এই মাসটি বিশেষভাবে পালন করে থাকেন। এছাড়া যারা স্মার্ত মতে তারাও কিন্তু এই মাসটা অত্যন্ত সুন্দরভাবে পালন করে থাকেন। এই মাসে কি কি করবেন, কি কি করবেন না, এই মাসটা কেন এত মাহাত্ম্যপূর্ণ, শাস্ত্রে এই বৈশাখ মাস সম্বন্ধে কি বলা হয়েছে। বছরে 3টি মাস অত্যন্ত শুভ। কি কি মাস? একটি হচ্ছে বৈশাখ মাস, দ্বিতীয়টি হচ্ছে কার্তিক মাস, 3 নম্বর হচ্ছে মাঘ মাস। বিশেষ ক্ষেত্র বিশেষে এই বৈশাখ মাস অত্যন্ত মহিমান্বিত। এই মাসে কি কি করবেন আপনারা, সে সকল বিষয় আজকের ভিডিওতে জানাবো। যেমন কার্তিক মাসে ভগবানকে দীপদানের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান আমরা অত্যন্ত সহজ সরলভাবে করতে পারি, তেমনি বৈশাখ মাসও অত্যন্ত সহজভাবে পালন করা যেতে পারে। এই মাসটি ডিসকাউন্টের মাস। যারা কর্মকাণ্ড তাদের জন্য একটি বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে, কারণ বৈশাখ মাস হচ্ছে অধিক পূর্ণ ফল প্রদাতা এবং সমস্ত প্রকারের পাপ ক্ষয়কারী। তো যারা ভগবত ভক্ত তারাও এই মাসটি বিশেষভাবে পালন করেন, অধিক হরিনাম জপ করেন, তারা তীর্থে স্নান করতে পারেন এবং বৈষ্ণবদের ভোজন করাতে পারেন। মন্দিরের সেবা, বিভিন্ন রকমের সেবামূলক কর্ম আছে, সেগুলো আপনি করতে পারেন, ভগবানের অর্চনা করতে পারেন। সেই জন্য এই মাসটি অনেক মাহাত্ম্যপূর্ণ। তো আমরা এই বৈশাখ মাস সম্বন্ধে বৃত্তান্ত আলোচনা করব আজকের ভিডিওতে। শাস্ত্র সম্মতভাবে আলোচনা করব। স্কন্দ পুরাণে কি বলা হচ্ছে, বরাহ পৃথি সংবাদে কি বলা হচ্ছে, পদ্ম পুরাণে কি বলা হচ্ছে, এই সকল বিষয় আজকে শাস্ত্র থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে। যে কি কি করবেন এই মাসে, কিভাবে এই মাসটি পালন করবেন, এই মাসটি কেন এত মাহাত্ম্যপূর্ণ, সকল বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা আমাদের সঙ্গে থেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আশা রাখবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো বছরে 3টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বৈশাখ মাস, একটি হচ্ছে কার্তিক মাস, একটি হচ্ছে মাঘ মাস। তো ক্ষেত্র বিশেষে এই বৈশাখ মাসকে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। এই বৈশাখ মাসে যদি কেউ প্রাতঃ স্নান করবার জন্য শুধুমাত্র 1 পা নিক্ষেপ করেন, তাহলে ভগবান প্রসন্ন হয়ে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ভাবুন একবার, এটি কোথায় আছে? স্কন্দ পুরাণে কিন্তু উল্লেখ আছে। শুধু একবার বৈশাখ মাসে ভাববো যে আমি প্রাতঃ স্নান করব, কপটতার সহিত নয়, আমরা প্রাতঃ স্নান করব ভাববো, মানে আমাদের চেতনায় প্রাতঃ স্নান করবার ইচ্ছা প্রকাশ, মানে আমরা কিন্তু প্রাতঃ স্নান করব। তার মানে এই নয় যে আমি প্রাতঃ স্নান করবো না, শুধু ভাববো প্রাতঃ স্নান, ঠিক আছে? সেটা কিন্তু কপটতা, সেটা কিন্তু ভগবান খুশি হবেন না। তো ওই বৈশাখ মাসে যদি কেউ প্রাতঃ স্নান করবার জন্য 1 পাও যদি নিক্ষেপ করে, তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞের কিন্তু ফল লাভ করা যায়। এটি স্কন্দ পুরাণে উল্লেখ আছে। তো বৈশাখ মাসে প্রাতঃ স্নানের বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈশাখ মাসে তুলসীতে জলদান, তুলসী সেবা পূজা, তুলসী পরিক্রমা, এগুলো বিশেষভাবে আরোপ করা হয়েছে। যদি কেউ অত্যন্ত দরিদ্র হয়, তিনি যদি সুগন্ধি পুষ্প দ্বারা শ্রী হরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক থেকে মুক্ত হবে এবং সত্যকুল পিতৃপুরুষকে তিনি কিন্তু পরিত্রাণ করতে সমর্থ হন। ভাবুন একবার, যদি কোনো দরিদ্র, যাদের খুব অর্থনৈতিক অবস্থা খারাপ, যদি সুগন্ধি পুষ্প দিয়ে ভগবানের অর্চনা করেন, তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তার যে পিতৃপুরুষরা আছেন, এই সত্য পিতৃকুলকে পরিত্রাণ করতে সমর্থ হন। তো শাস্ত্রে বৈশাখ মাসে সাধুগুরু বৈষ্ণবকে, সৎ ব্রাহ্মণকে দান ভোজন করবার কথা বিশেষভাবে উল্লেখ আছে। পদ্মপুরাণে উল্লেখ আছে শুদ্ধ ব্রাহ্মণকে, শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে তিল দান আপনি করতে পারেন। অন্ন, বস্ত্র, পাদুকা, ছাতা, এগুলো আপনার সাধ্য মতন আপনি তার প্রয়োজনীয় দ্রব্য দান করতে পারেন। তাকে ভোজন করাতে পারেন তা আপনার গৃহে ডেকে। এতে কি হবে? ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার যে পূর্ণ সঞ্চয় হবে
সেটি শত কোটি বর্ষ গণনা করেও শেষ করা যাবে না। বৈশাখ মাসে আপনি শালগ্রাম শিলা সেবা করতে পারেন, যদিও আপনার শালগ্রাম শিলা সেবা করতে গেলে ব্রাহ্মণ দীক্ষিত হতে হয়, তো আপনি গুরুর নির্দেশে আপনি কিন্তু শালগ্রাম শিলার আপনি সেবা পূজা করতে পারেন। তো আমরা দেখে নেব যে বৈশাখ মাসে মাহাত্ম্য শাস্ত্রে কি উল্লেখ আছে, তো আমরা সেটি শাস্ত্র থেকে আলোচনা করব। প্রথম অধ্যায় বৈশাখ মাহাত্ম্য, বিষ্ণু খণ্ড, স্কন্দ পুরাণ। কার্তিক মাস ও বৈশাখ মাস সময়ের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ, কিন্তু এই মাসত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেরকম স্ব স্ব সন্তানগণের ইষ্টদান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করিলে সর্ব পাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখ মাস সমূহের সার। এই মাসে তিল, ঘি, শিহরির প্রীতি বিধানার্থে দান করলে কোটি জন্মার্জিত পাপ ক্ষয় হয়। নারদ অম্বরীশ সংবাদ, পাতালখণ্ড, পদ্মপুরাণ। বৈশাখ মাসে হরিভোজন, ভগবত প্রসাদ, ব্রহ্মচর্য অনুষ্ঠান, ধলাশয়ন, ব্রত স্নান, ইন্দ্রিয় সংযম, হরিপূজা অবশ্যই কর্তব্য। বৈশাখ মাসে ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্র দান করতে হয়। হরিপ্রিয় বৈশাখে দান, জপ, হোম ও প্রাতস্নান অক্ষয় পূর্ণস্বরূপ হয়ে থাকে। যারা বৈশাখ মাসে প্রাতস্নান করেন, হরির অর্চনা করেন, তারাই ধন্যবাদহ পুণ্যবান বলিয়া কীর্তিত। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে তীর্থ বিশেষ কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতস্নান দ্বারা সেই ফল লাভ করা যায়। যথা নিয়মে বৈশাখে প্রাতস্নান করলে পাতকের পাপ ক্ষয় হয়। যে মানুষ বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যে বৈশাখে প্রতিদিন প্রাতস্নান ও পূজা আদি করে, সে পাপমুক্ত বিষ্ণু সাহায্য মুক্তি লাভ করে। যে মানুষ প্রাতস্নানার্থ এক পাদ নিক্ষেপ করে, তার অযুত 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কুটবুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতস্নানের সংকল্প করে, তাও শত যজ্ঞের ফল লাভ হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই। মানবগণের হিত কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থ দেবাদিগণ তীর্থ ভিন্ন সকল জলই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন। সূর্যোদয় হইতে 6 ঘটিয়া পর্যন্ত তীর্থার্থী দেবগণ জলে বাস করেন। যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে, তীর্থ দেবগণ তাহাদেরকে সুদারুণ অভিশাপ্ত প্রদান করে স্বস্থানে চলে যান। অতএব ওই সময় স্নান করাই কর্তব্য। স্কন্দপুরাণ। বৈশাখে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শতসংখ্য পিতৃকুল পরিত্রাণে সমর্থন হন। যারা নানানরূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন। বৈশাখ মাস পালনের পক্ষে মানবগণ অশ্বমেধাদি ফল প্রাপ্ত হবে। যারা বৈশাখ মাসে মধুদ্রব্য প্রধান আহারীয় জবান্ন, তিল, বাড়িপাত্র, ছত্র, বসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরির প্রীত থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয়, শতকোটি বর্ষ তা গণনা করে শেষ করা যায় না। সূর্যোদয় হইতে 6 ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবগণ জলে বাস করেন। যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে, তীর্থ দেবগণ তাহাদেরকে সুদারুণ অভিশপ্ত প্রদান করে স্বস্থানে চলে যান। অতএব ওই সময় স্নান করাই কর্তব্য। আপনারা জানতে পারলেন বৈশাখ মাসে সূর্য উদয়ের থেকে সকাল 6টা পর্যন্ত সমস্ত তীর্থাদি দেবগণরা তারা সমস্ত নদীতে জলে বসবাস করেন, এবং যদি আপনি স্নান করেন সেই সময়ের মধ্যে, তারা অত্যন্ত খুশি হন। যদি আপনি সেই সময়ের মধ্যে স্নান না করেন, তাহলে কি হয়, তারা অভিশাপ প্রদান করে তারা তাদের নিজ স্থানে ফিরে যান। সেই জন্য বৈশাখ মাসে প্রাত স্নান করবার বিশেষ আরোপ করা হয়েছে শাস্ত্রে। তো পদ্মপুরাণে একটি সুন্দর উপাখ্যান আছে, একটি দরিদ্র ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর কাহিনী। সেটি হচ্ছে একটি গ্রামে তো একটি ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা বসবাস করতেন। তো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে সেই গ্রামে বসবাস করতেন। তাদের কোনো সন্তানাদি ছিল না, ওই জন্য তারা অত্যন্ত দুঃখী ছিলেন। তাদের খুব কষ্ট করে সংসার চালাতে হতো, জীবনযাপন করতে হতো। তো একদিন ব্রাহ্মণ তিনি মনে স্থির করলেন যে আমি ভিন্ন দেশে চলে যাব, গিয়ে ওখানে অর্থ রোজগার করব, আমাদের সংসারটা যাতে আর্থিক অবস্থাটা ভালো হয়, ঠিকঠাক মতন চলে। সেই জন্য তিনি বাইরে দেশে তিনি চলে যাচ্ছিলেন, ভিন্ন দেশে। তো তখন সেই ব্রাহ্মণী তার ব্রাহ্মণকে বললেন, তার পতিকে, যে আমাদের একটি পাশের গ্রামে বৈশিষ্ট্য মুনির একটি আশ্রম আছে, চলো না, তুমি যখন যাবে আজ না গিয়ে তুমি কালকে যাও। আজকে আমরা দুজন সেই বৈশিষ্ট্য মুনির আশ্রমে আমরা যাব। আমাদের এত দুঃখ কষ্ট কেন, আমরা এত কষ্ট কেন পাচ্ছি, আমাদের একটা সন্তান নেই, বংশের রক্ষা করার কোনো সন্তানাদি আমাদের নেই, এবং আমরা অত্যন্ত কষ্টে দুঃখ কষ্টে জীবনযাপন করছি। তুমি কালকে যাবে, আজকে আমার সাথে চলো বৈশিষ্ট্য মুনির আশ্রমে, সেই মুনিকে আমরা জিজ্ঞাসা করবে কোন পাপের ফলে আমাদের এই পরিস্থিতি।
তো যথারীতি তারা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বশিষ্ঠ মুনির আশ্রমে তারা গেলেন এবং বশিষ্ঠ মুনি তাদেরকে দেখেই তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কি কারণে আমার কাছে এসেছো, কি জানবার জন্য? তখন সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী নতমস্তকে দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন সেই বশিষ্ঠ মুনিকে, এবং তারপরে তিনি বললেন যে আমরা এই পাশের গ্রামেই থাকি, অত্যন্ত দুঃখে কষ্ট আমাদের জীবন চলে, আমাদের একবেলা খাওয়া হয় একবেলা খাওয়া হয় না, এবং আমাদের দীর্ঘদিন বিবাহ হয়েছে কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো একটা সন্তানাদি আমরা লাভ করতে পারিনি। তা এই দুঃখ কষ্ট থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, কিভাবে আমরা মুক্তি পেতে পারি, কোন পাপের ফলে আমাদের এই ফল ভোগ করতে হচ্ছে? তখন সেই বশিষ্ঠ মুনি ধ্যানত অবস্থা বুঝতে পারলেন যে এই ব্রাহ্মণ, তখন ব্রাহ্মণকে বললেন যে তুমি পূর্বজন্মে অত্যন্ত ধনী ছিলে এবং তোমার অর্থ অনেক ছিল, তথাপি অর্থ থাকার জন্য তুমি তোমার পরিবারকে সেই অর্থ পরিবারের জন্য ব্যয় করনি, তুমি কৃপণ ছিলে অত্যন্ত, তুমি সেই অর্থ বিভিন্ন জায়গায় জায়গায় লুকিয়ে রেখে দিতে, কাউকে দিতে না। গত জন্মে তুমি বৈশাখ মাসে 5 দিন বাকি থাকতে তুমি একটি শুদ্ধ ব্রাহ্মণকে তোমার বাড়িতে ভোজন করিয়েছিলে এবং ভোজনের পরে তুমি তাকে দান করেছিলে, অর্থাৎ সেই পূর্ণ প্রভাবে এই জন্মে তোমার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ হয়েছে। তুমি একটা মাত্রই সেই পূর্ণ কাজ করেছিলে যে শুদ্ধ ব্রাহ্মণকে আপনি ভোজন করিয়েছিলেন এবং আপনি ভোজনের পরে আপনি দান করিয়েছিলেন, সেই পূর্ণ ফলের জন্য আপনি এই ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে। কিন্তু যেহেতু আপনার অর্থ থাকা সত্ত্বেও আপনি আপনার পরিবারকে দেখেননি, সেই অর্থকে ইউটিলাইজ করেননি, সেই অর্থ আপনি গোপনে বিভিন্ন জায়গায় আপনি লুকিয়ে রেখেছিলেন এবং আপনার মৃত্যুর পরেও সেই অর্থ তারা পায়নি, সেই অর্থ নষ্ট হয়ে গেছিল। তো সেই পাপের জন্য সেই আপনাকে এত কষ্ট, অর্থনৈতিক কষ্ট ভোগ করতে হচ্ছে। তো তখন সেই ব্রাহ্মণী এবং ব্রাহ্মণ বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করে যে আমরা এর থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারি। তখন বললেন যে এইটা বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাস অত্যন্ত ফলপ্রদাকারী, এই মাসের প্রাতঃস্নান, ভগবান শ্রীহরির পূজা অর্চনা করা, তুলসী পূজা, শালগ্রাম শিলা পূজা, এগুলোর মাধ্যমে আপনি এই মাসটা, বৈশাখ মাসটা আপনি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন। আর মাত্র 7টা দিন সময় আছে এই বৈশাখ মাস শেষ হতে। এই 7 দিন আপনারা দুজনেই এই বৈশাখ ব্রত পালন করুন। কিভাবে পালন করবেন? প্রাতঃ স্নান করবেন, প্রাতঃ স্নান করবার পরে আপনি ভগবানের সেবা পূজা করবেন, শালগ্রাম শিলার অর্চনা করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী পূজা করবেন, বেশি বেশি করে হরিনাম করবেন। এইভাবে আপনি বৈশাখ মাসটা অতিবাহিত করুন, দেখবেন নিশ্চয়ই আপনার এই কষ্ট ভগবান শ্রীহরির কৃপায় দূরীভূত হবে। তখন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ওই স্থান থেকে, অর্থাৎ ওই আশ্রম থেকে গৃহে ফিরে এসে অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে তারা এই বৈশাখ ব্রত পালন করলেন 1 সপ্তাহ ধরে, এবং তার ফলে ধীরে ধীরে তাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে থাকলো এবং বেশ কয়েকদিন বাদে তাদের একটি সুস্থ সবল একটি পুত্র সন্তান লাভ হলো এবং তারপরে তারা অত্যন্ত আনন্দে সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো সেই সন্তানকে নিয়ে। তো সেই জন্য শাস্ত্রে অনেক মাহাত্ম্যপূর্ণ আছে এই বৈশাখ মাসে। আপনারা সকলে এই বৈশাখ মাস অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করুন, প্রাতঃ স্নান করুন। আপনারা শুনলেন তো স্কন্দ পুরাণ, বরাহ প্রীতি সংবাদে এবং পদ্মপুরাণে একই কথা বলা হয়েছে কিন্তু, যে দেবতাগণরা তারা কিন্তু সূর্য উদয়ের পর থেকে সকাল 6টার মধ্যে তারা অবস্থান করেন, সমস্ত তীর্থ দেবতারা সেই জলের মধ্যে। তো যদি আপনি স্নান না করেন তারা অভিশাপ দিয়ে তারা নিজ স্থানে ফিরে চলে যায়। অর্থাৎ আপনাদের প্রাতকালীনে বৈশাখ মাসে স্নান অবশ্যই করা কর্তব্য। আপনারা বেশি বেশি করে তুলসী সেবা করবেন, তুলসী মহারানীর আরতি করবেন, তুলসী পরিক্রমা করবেন, কেমন তুলসীতে জল প্রদান করবেন এবং বেশি বেশি করে শাস্ত্রীয় গ্রন্থ পড়বেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, সাধু গুরু বৈষ্ণবকে সেবা করবেন এবং তাদেরকে ভোজন করাবেন এবং তাদের প্রয়োজনীয় দ্রব্য আপনার সাধ্য মতন আপনারা দান করবেন এবং দক্ষিণা অর্থাৎ আপনার কিছু সামর্থ্য অনুযায়ী অর্থ প্রদান করবেন। এইভাবে আপনারা অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে বৈশাখ মাসটি পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটাকে
বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যেরাও এই বৈশাখ ব্রত পালন করতে উৎসাহিত হয়। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটা দেখেন অথচ পর্যন্ত কোনো কারণবশত এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।